আজ মালদার পর কাল সিঙ্গুরে প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই তৃণমূলের অপশাসনের অবসান হবে। মালদার সবার ছবি পোস্ট করে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে ফের চর্চায় সিঙ্গুর। কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলিতে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী। দু সালে সিঙ্গুরের এই মাটি থেকে বিদায় নিয়েছিল টাটারা। ন্যানো কারখানার স্বপ্ন সেটা ছিল অধরা, এবং তারপর থেকে সিঙ্গুর রয়ে গিয়েছে সিঙ্গুরেই। ভোট এসেছে, ভোট চলে গিয়েছে, কিন্তু সিঙ্গুরের যে হাল, সে হাল কিন্তু আর ফেরেনি। অবশেষে 18 বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সভা করতে চলেছেন সিঙ্গুরের মাটিতে। সিঙ্গুরের এই যে সিংহের ভেরি মৌজা, সেখানেই আগামীকাল তিনি সভা করবেন, এবং তার এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। কিন্তু সিঙ্গুরের মানুষ তারা কি ভাবছেন, আমরা খোঁজ নেব সিঙ্গুরের মানুষের মধ্যে এই মুহূর্তে কি চলছে। তারা কি কৃষির সঙ্গে থাকতে চান, তারা শিল্পের সঙ্গে থাকতে চান, নাকি তারা চান কৃষি শিল্প উভয় সহাবস্থান। আমরা জানবো বা শুনবো তাদের সেই মনের কথা। কাল সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজ সেই সিঙ্গুরেই সভা করলেন তৃণমূল নেতৃত্ব। কাল সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকে যেমন সকলে তাকিয়ে রয়েছেন, তার 24 ঘন্টা আগে আজ সিঙ্গুর থেকেই সভা করল তৃণমূল নেতৃত্ব। আমরা তো শিল্পের বিরোধিতা নয়, কেউ যদি শিল্পে করতে চায় আমরা সহযোগিতা করব, কিন্তু কেউ যদি জুমালাবাজি করে, মিথ্যা কথা বলে, সেটাই আমাদের প্রতিবাদ। আর আমাদের তো শিল্পের বিরোধিতা আমরা কখনোই নয়। আমরা বলেছিলাম যে আমাদের কৃষকদের 4 ফসলের জমিকে আমাদের ফিরিয়ে দাও। রাজ্যপালের কাছে সেটা চুক্তিও হয়েছিল। সেই চুক্তি যদি মানত সিপিএম, তাহলে শিল্প হতো। সেই চুক্তি মানল না। উপরন্তু টাটারা আমাদের জন্য যায়নি, সিপিএমের জন্য টাটারা গেছে। আর সেই সিপিএম এখন বিজেপি হয়েছে, সেই বিজেপি এখন এই ঝামেলাটা করছে। কাল সিঙ্গুরে জনসভার আগে শিল্প নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছুতে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গে না কারখানা হচ্ছে, না কৃষকদের কোনো সুবিধা হচ্ছে। মালদা মুর্শিদাবাদের যুবকদের পেটের টানে ভিন রাজ্যে যেতে হচ্ছে। মালদায় আম চাষিদের জন্য কোনো উন্নয়ন করেনি তৃণমূল সরকার। তৃণমূলের দুর্নীতির মাসুল গুনছে রাজ্যের মানুষ। আর কি বললেন তিনি, শোনাবো। पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चला रही है। लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं। केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं। मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए। यहां न फैक्ट्रियां लग रही हैं, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। यहां रेशम किसानों की सूद लेने वाला कोई नहीं है। यहां के आम किसान बेहाल है। आम किसान बताते हैं कि इस बार उनको अपनी लागत तक वापस नहीं मिल पाई। ये इसलिए हुआ क्योंकि टीएमसी सरकार ने यहां आम से जुड़े उद्योग बढ़ाने के लिए ठीक से काम नहीं किया। আমি তো জানতাম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি নিজেই জানেন না যে ওনার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে এমএসএমইতে দেশের মধ্যে প্রথম শিরোপা দিয়েছে। ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গে আজকে ইনফোসিস কলকাতার উপকণ্ঠে সবচেয়ে বড় ক্যাম্পাস করছে ইস্টার্ন রিজিয়নের। টিসিএস এক্সটেনশন করছে। টাটা মেটালিক জামশেদপুর থেকে খড়গপুরে চলে আসছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরছে, কারণ বাংলায় কর্মনাশা বন্ধের সংস্কৃতি মমতা ব্যানার্জি বন্ধ করেছে। টাটা মোটরসের এমডি এন চন্দ্রা
নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার উদ্যোগ নিয়েছেন। আগামীকাল তো সিঙ্গুরে যাবেন নরেন্দ্র মোদী, সিঙ্গুরে যাবেন। ওই সিঙ্গুরের টাটা মোটরস নিয়ে এত গল্প হয়েছিল, সিঙ্গুরে গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের জমি কারা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পক্ষে। আর যে টাটা মোটরসকে কেন্দ্র করে সেই টাটা মোটরসের এমডি নবান্নে এসে মমতা ব্যানার্জির কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে এই রাজ্যের বুকে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তৈরি করার। মালদার সভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, শরণার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোদী সিএর মাধ্যমে শরণার্থীদের সম্পূর্ণ সুরক্ষা দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন মমতা ঠাকুর। यहां बनने जा रही भाजपा सरकार मतवा, नामशूद्र, शरणार्थियों की बस्तियों में विकास के काम को और गति देगी। এসআইআর আবহে ভোটাধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের একাংশের মধ্যে। এই আবহে মালদার জনসভা থেকে মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। এসআইআর শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে মতুয়াদের একটা বড় অংশকেই, কারণ 2002 সালের ভোটার তালিকায় তাদের অনেকেরই নাম নেই। এদিকে নাগরিকত্বের সার্টিফিকেট না মেলায় ভোটাধিকার নিয়ে তৈরি হয়েছে সংশয়, কারণ সুপ্রিম কোর্ট বলেছে আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। সার্টিফিকেটটা পাইলে আমাদের খুব সুবিধা হইতো। আমাদের হেয়ারিংয়ে ডাকছে, আমাদের হেয়ারিংয়ে দেখাতে পারতাম। 20 ডিসেম্বর মতুয়া অধ্যুষিত রানাঘাটের সভায় অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে হরিচাঁদ ঠাকুর থেকে বড়বার কথা শোনা গেলেও মতুয়াদের উদ্বেগ নিয়ে কিছু শোনা যায়নি। পরে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, আমি প্রত্যেক মতুয়া এবং নমশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সর্বদা তাদের পাশে থাকব। এই প্রেক্ষিতে শনিবার মালদার সভা থেকে মতুয়াদের ফের আশ্বস্ত করার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। ये भी मोदी की गारंटी है, जो हमारे शरणार्थी है, जो मतुआ नामशूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। আওতা বিজেপির মুখে শুনতে শুনতে আমরা মতুয়ারা পাগল হয়ে গেছি, বিশ্বাস আমরা করি না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আজকে যেখানে যেখানে যে বুথগুলো পশ্চিমবাংলায় মানে এসআইআর এর যে পড়ছে, ফর্মগুলো ছাড়ছে, পুরো বাদ পড়ছে আমাদের মতো। তো এই মিথ্যে ভাওতা আজকে মোদি দিচ্ছে যে শরণার্থীদের, আমরা শরণার্থী কেন ঘুষপাট কাটা, তাদের প্রমাণ করুন। এখন তাদের মুখে আর মুসলমান নেই, মতুয়াদের ভয় পাওয়ার কারণে ভোটটা কাটছেন কেন? 2002 সালে যে ভোট পেতেছিল মতুয়ারা, সেটা নিয়েছিলেন, তাহলে কাটছেন কেন? সেই প্রশ্নের উত্তরটাকে আপনি দিন। কোন সংবিধানে কোন ধারায় অধিকার আছে জানতে চাই। প্রধানমন্ত্রীকে যদি স্পষ্ট ঘোষণা করেন, যারা একটানা 5 বছর আমাদের দেশে আছে সবাইকে আমরা নাগরিকত্ব দেবো, তবেই মতুয়ারা নাগরিকত্ব পাবে। তাহলে মতুয়াদের কোনো অতিরিক্ত সুবিধা সংবিধান নেই। এরা বিভ্রান্ত করছেন, অসত্য কথা বলছেন। মতুয়াদের আসল শুভাকাঙ্ক্ষী কারা তা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই কিন্তু দীর্ঘদিনের। শেষ অবধি মতুয়া ভোট ব্যাংক কাদের পক্ষে যাবে সেটাই দেখার। অভিজিৎ চৌধুরী, শিবাশিস মৌলিক, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।